হলো, আপনি এখনো ঘুমাচ্ছেন? এই যে শুনছেন, আপনি এখনো ঘুমাচ্ছেন? সকাল হয়ে গেছে। উঠে ফজরের কাজা নামাজটা আদায় করে নেন, তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দেখো, তুমি কিন্তু বাসাটাকে মসজিদ বানাই ফেলছো। আমার কিন্তু এইসব একদম ভালো লাগে না। শান্তি মতো একটু ঘুমাইতেও দাও না। যাও তো এখান থেকে। আমি জানি কিভাবে আপনাদেরকে নামাজ আদায় করাতে হবে। আমার কি হয়েছে তোমার? সবই আমার কপাল। সারাদিন কিছু খাইনি, তোর বউ রান্না করবে না। আচ্ছা তুই বল, তুই জানিস না আমি আগুনের তাপ সহ্য করতে পারি না, সূর্যের তাপ সহ্য করতে পারি না। তো বাবা আমার কোনদিন রান্না করে ঢুকতে দিছে? 2টা কাজে মেয়ে রেখে দিছে আমার জন্য। তোর বউ বলছে বেনামাজের জন্য নাকি রান্না করবে না, আমরা নামাজ পড়ি না, এই জন্য আমাদের সঙ্গে থাকবেও না, বাপের বাড়ি চলে যাবে। আম্মা, মিমি এগুলো বলেছে রান্না করবে না, আমরা বেনামাজি। খুব খারাপ করেছে আম্মা। তুমি বসো, আমি দেখতেছি। কি হয়েছে মিম? তুমি নাকি রান্না বান্না করো নি, বাবার বাড়ি চলে যাবো? হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। আমি রান্নাবান্না কার জন্য করবো? কোনো বেনামাজি পরিবারের জন্য আমি রান্নাবান্না করতে পারবো না। তুমি কিন্তু এখন আমাদের অপমান করে কথা বলছো। অপমান? আপনি অপমানের কথা বলছেন? আমি আপনাদেরকে অনেক সম্মান দিয়ে কথা বলেছি এবং বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু আপনারা কেউ কোনোদিন আমার কোনো কথায় কান দেননি। এমনকি বাবা মা টিভি দেখে সময় নষ্ট করে, নামাজ আদায় করে না। আমি নামাজ পড়তে বললে তারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আর আমি যখন নামাজ আদায় করি তখন মা বলে আমি নাকি কাজে ফাঁকি দিই, এই জন্য নামাজ আদায় করি। কই, কোনোদিন তো আমি আপনাদেরকে এই কথা বলিনি আপনারা কাজে ফাঁকি দেন। নামাজ আদায় করতে বলাটা যদি অপরাধী হয় তাহলে আমি দোষী। আপনারা আমাকে ক্ষমা করে দেন। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাবার বাড়ি চলে যাব। মিম, তুমি বাবার বাড়ি যেও না। আমি কথা দিচ্ছি, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আম্মাকেও বলবো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। তুমি বসো, আমি আম্মাকে ডাক দিচ্ছি। আম্মা, আম্মা। আসতেছি। কি হইছে? মা, বলছিলাম কি, মিম তো আমাদের ভালোর জন্যই বলছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, নামাজ তো পড়া উচিত, কিন্তু তোর বউ তো সুন্দর করে বলে নাই। তোর বউ যে এমনি করে কথা বলে। ঠিক আছে, নামাজ তো আমাদের ভালোর জন্যই। বৌমা, আমি আসলে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি, নামাজ পড়ি নাই, ঠিক না, এটা আমাদের জন্য ঠিক না। তুমি ভালো ডিসিশন নিছো। তুমি যদি বাপের বাড়ি ভয়টা না দেখাইতে না, তাহলে আমি জীবনও ঠিক হইতাম না। তুমি থাকো বৌমা, আমি তোমার কাজেও সাহায্য করবো। আর বললাম, আজকে থেকে না, এখন থেকে আমি নামাজ শুরু করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমরা সবাই নামাজ পড়বো। সত্যি বলছেন মা? সত্যি বলছি, লক্ষ্মী বউ।